পাবো না। আজকের দিনটা সম্পূর্ণ আলাদা। এই যে এই যে চায়না বোট দেখতে পাচ্ছেন, কেরালার যে ফিশিং চায়না বোট, তো সেই চায়না বোট আজ শেষ যাত্রায় ঘাটে ফিরছে। কারণ হচ্ছে এখন চায়না বোটের সিজন অফ। কারণ সমুদ্রের বুকে প্রত্যেক দিন প্রতিনিয়ত যে চায়না বোট ছুটে চলেছে সংগ্রাম করার জন্য, তো সেই বোট এখন সিজন অফ হবে। এখন চায়না বোটের সিজন শেষ যাত্রায় আমরা ঘাটের দিকে ফিরছি। ওই জঙ্গলটা যেতাম, তারপর যত দিন দিয়ে গেল দেখি এখানে সেখানে ঘর। এই সমুদ্র আমাদের অনেক কিছুই দিয়েছে। এই মৌসুমে কখনো খালি হাতে ফিরছি, কখনো বা হাসি মুখে, কিন্তু প্রতিটি দিনের ভেতর ছিল আমাদের সংগ্রাম, অপেক্ষা আর আশা। এই যে আমাদের জাল টানার কাজ শুরু হয়ে গেল, আর আমাদের গুছানো হচ্ছে। আর কিছুক্ষণ পরে আমরা হারবারের দিকে চলে যাব। হারবারে যাওয়ার প্রস্তুতি চলছে। আর এই দেখুন আমাদের জনি ভাইকে সামনে রাখতে হয়েছে। জনি ভাই আছে, সবাই আছে। হারবারে যাওয়ার প্রস্তুতি আমাদের চলছে। দেখুন যেদিকে সবাই তাকাও, হাই দিয়ে দাও। পাহাড়ের উপরে দাঁড়িয়েছে, পাহাড়ের উপরে। ভালো করে বান্ডিল করো গাইস, ভালো করে বান্ডিল করো তোমরা। এই যে বান্ডিল করার কাজ শেষ হয়ে গেল। বন্দরের দিকে আমরা যাচ্ছি। আর এই যে আমাদের ঘষা মাজা চলছে, এই দেখুন। আর এদিকে দেখুন সবাই আমাদের যে জেলে ভাইয়েরা সব ঘষা মাজা করছে বোটটা। যেহেতু প্রত্যেকবারেই আমাদের ঘষা মাজা হয়, সেই হিসাবে ঘষা মাজা করছে বোটটা, যাতে খুবই সুন্দরভাবে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করা হয়। সেই জন্য বোটে যাতে সুন্দর দেখা যায়। যেমন একটা ঘর খুবই সুন্দরভাবে যখন পরিষ্কার করা হয়, গুছানো থাকে, সবই সুন্দর লাগে। তো সেই হিসাবে আমাদেরও এই বোটটাকে খুবই সুন্দরভাবে যত্ন সহকারে সব কিছুই গোছানো হচ্ছে, আর সব কিছু পরিষ্কারও করা হচ্ছে। তো সবাই আছে পরিষ্কার। দেখো আমরা এখন এই সবাই ফিশিং থেকে সবাই ঘাটের থেকে রওনা দিচ্ছি। তো এই কেরালা সাগর বর্তমানে আমাদের বন্ধ থাকবে 1.5 মাস। তো আমরা নিজেদের মতন আর ফিশিং করতে পারবো না। গভর্নমেন্ট বলে দিয়েছে যে এই 10 তারিখে বোট সব বন্ধ করতে। তো গভর্নমেন্ট হিসাবে তো চলতে হবে। আর এখন হচ্ছে যাকে বলে আমরা সাগরকে আজাদ করে দিলাম। এই 1.5 মাস মানে বন্ধ থাকবে, সাগর নিজেদের মতন খেলবে, চলবে, ফিরবে। আর আমরা এই 1.5 মাস মাছ ধরতে পারবো না। মাছগুলো নিজেদের মতন বড় হবে, যখন বড় হবে, যখন নিজেদের মতন আবার তারপরে আমরা এই 1.5-2 মাস পরে আবার আসবো। তখন আমাদের সিজন চালু হবে, আমরা আবার বোটে যাবো, আবার মাছ সংগ্রহ করবো। কিন্তু এই 1.5 মাসে বন্ধ থাকবে আমাদের বিশ্রাম। আমরা যে যার বাড়িতে সবাই চলে যাবো। বোটও বন্ধ দিয়ে দেবে। বন্ধ দেওয়ার পরে কাকে বলা যায়, তারপরে কথা হচ্ছে এই 1.5 মাস তো বন্ধ থাকবে, সবাই সবার বাড়িতে চলে যাবে। 1.5 মাস পরে আবার চালু হবে। তো আমাদের এই যে 1 বছর আমরা যে ফিশিং চলেছি, 10 মাস আমাদের জীবিকা নির্ভর করেছে। অনেক ঝড় বৃষ্টি হয়েছে, অনেক তুফান হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক বিভিন্ন রকমের। আপনারা তো আমাদের চ্যানেলে দেখেছেন। তো চ্যানেলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের বোর্ডের টিম। জেলেরা ক্লান্ত হয়ে আছে, হ্যাঁ। আর এই জেলেদের জন্যই আমরা যে 10 মাস
কাজ করেছি, এদের জন্যই সম্ভব হয়েছে। এই জেলেদের কষ্ট, এই জেলেদের ক্লান্তি, এখন জেলেরা ক্লান্তি ভাবে আছে, তাদের কষ্ট, তাদের কত যে ক্লান্ত পরিশ্রম, কত জীবনের ঝুঁকি নিয়ে এই জেলেরা আমাদের এই 10 মাস কাজ বাজ করেছে। আর এই সে আমাদের রান্নিদা আছে, আমাদের এই রান্নিদার জন্যই আমাদের সবকিছু সম্ভব হয়েছে। যে প্রত্যেকদিন আমরা যে পরিশ্রম করার পর সময় মতো যে খাওয়া দাওয়া করি, সেই খাওয়া দাওয়ার যে একটা আলাদা স্বাদ, যেন বাড়ির মতো, ভাইয়ের মতো, সেরকম ভাবে বড় ভাইয়ের মতো আমাদের যেমন যত্ন করে খাওয়া দাওয়া করিয়েছে, সেই আমাদের রান্নি আর আমাদের বোর্ডের যে টিম আছে, এনাদের জন্যই সম্ভব হয়েছে এই 10 মাসের যে আমরা সংগ্রাম করে চলেছি। সমুদ্রে প্রত্যেক দিন আমরা যে সংগ্রাম করতে গেছিলাম, সেই সংগ্রাম আমাদের যতগুলো জেলে ভাইয়েরা আছে তাদের জন্যই সম্ভব হয়েছে। আর এই যে বোটটা দেখতে পাচ্ছেন, এই বোটটা 1.5 মাসের জন্য বিশ্রামে থাকবে। হ্যাঁ, আর সবাই আছে। আর আমাদের মাঝি, উনিও খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন, খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই বোটটাকে খুবই সুন্দরভাবে চালিয়েছেন 10 মাস। তো আমাদের মাঝিদাকেও আমরা ধন্যবাদ দিতে চাই, যেহেতু ওনার কারণে এই বোটটা 10 মাস খুবই সুন্দরভাবে চলেছিল। একটা পরিচালনা যখন খুবই সুন্দর হয়, তখন সবকিছুই সুন্দর হয়। তো সেই রকমই পরিচালনা করার জন্য খুবই সুন্দরভাবে চালনা করা হয়েছে। গাইস, কিছুক্ষণ পরেই আমরা হারবারে ঢুকে যাব। দেখুন, ওই যে হারবারের লাইট দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দূর থেকে। তো এরকম যখনই আমরা এরকম মানে হারবারে আসি বা হারবারের দিকে যাই, তখন আমাদের মন মেজাজ সত্যি আমাদের ভালো লাগে। সবাই যে যার বাড়িতে কথা বলবে, যে একটা আলাদা ক্লান্ত পরিশ্রম ভাব থেকে একটা বিশ্রাম ভাব থাকবে, একটা মনের মধ্যে হাসি থাকবে, খুশি থাকবে সবার মধ্যে। তো ওই জন্যই আমাদের ভালো লাগে। আমরা যখনই হারবারের কথা শুনি, সমুদ্রে যখন থাকি, তো হারবারের কথা শুনলে আমাদের মনটা আনন্দে ফুলে যায়। ফিশিং শুধু পেশা না, এটা আমাদের জীবন। আর এই জীবনে বিরতি মানেই নতুন প্রস্তুতি। সিজন শেষ মানে শেষ না, বরং নতুন শুরুর অপেক্ষা। হারবারে গিয়ে বোটটাকে ভাববে যাতে মাছটা তুলতে সুবিধা হয়, মাছটা তাড়াতাড়ি তোলা যায়, এবারেরও কষ্টটা কম হবে। বোটটাকে ফেলে আমরা চলে যাচ্ছি কম্পিটিশন হচ্ছে। আমাদের মেশিন চলছে, আর এগিয়ে যেতে পারে হারবারের কোনো কালকে রাত আমরা ফিশিং থেকে ঢুকেছি, রাত 8টা-9টা হবে। তো এটাই আমাদের শেষ যাত্রা। শেষ যাত্রার মধ্যে কেরালা 4 নম্বর বন্ধ হয়ে যাবে, সিজন অফ। তো সেই জন্য আমরা কিছু আশার ফল নিয়ে এসেছিলাম। তো সেই আশার ফলে আমাদের একটু কষ্টও আছে সঙ্গে। কেন কষ্ট, এটার কারণ বলছি যে হারবারে মাছ আছে, অথচ মাছের দাম নেই। মাছ পেয়েছে জেলেরা, প্রচণ্ড মাছ পেয়েছে, কিন্তু মাছের দাম একদম কমে গেছে। তো সব জেলে ভাইরা, এদিকে দেখেন ক্যামেরাম্যান, সবাই মাছ তুলছে। সব জেলে ভাইরা দেখুন, সবাই মাছ তুলছে কম বেশি, কিন্তু মাছের দাম নেই। তো যে হিসাবে মাছ মেরেছে, সেই হিসাবে মাছের দামই নেই। ওদিকে দেখেন, ওই আরেকজন জেলে ভাই, ওই দেখুন মাছের দাম নেই। তাই জন্য আফসোস করছে, মানে এত আফসোস করছি যে মাছের দাম নেই। যেটা পাওয়ার আশায় এসছিল, মাছ নিয়ে এসেছিল হারবার বা বন্দরে, তো সেটাই পাচ্ছে না। মানে হচ্ছে মাছের দামটা যেহেতু কমে যাবে, তো তাই জন্য সেই হিসাবে তারা টাকাটাও কম পাবে। তো দেখুন, সবাই মাছ তুলছে, জেলে ভাইরা খুবই মানে মন মেজাজ খারাপ হয়ে গেছে, যেহেতু মাছের দাম নেই, হয়তো টাকা পয়সা হয়তো পাবে না, কম পাবে, সেই জন্য মাছ টাছ করছে। এই দেখুন, যদি আমাদের শুভ ভাই মনটা কেমন হয়ে আছে, যেমন পুরো খারাপ হয়ে আছে মনটা। আরও সবাই আছে, দেখুন এদিকে একটা তামিল বন্ধু, সবাই আছে আমাদের এখানে, সবাই খুব কষ্ট করে মাছ তুলছে, আর সাথে আমিও আছি। সমুদ্র এখন শান্ত, বড় বিশ্রাম আছে, কিন্তু আমাদের হৃদয়ে বেঁচে আছে সমুদ্রের সেই ভয়ঙ্কর ডাক। আবারও ফিরে আসবো, আরও একবার নতুন আশায়।